আল্লাহ তাআলার যারা নেককার বান্দা তাদেরকে আল্লাহ নানা পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা করেন যে বান্দা আমাকে কতটা ভালোবাসে। অনেক সময় এরকম হতে পারে আমাদের জীবনে যে আমি সুন্দরভাবে চলার চেষ্টা করছি, আমি আমার পারিবারিক জীবনে, আমার ব্যবসায়িক জীবনে, সব ক্ষেত্রে সামাজিক জীবনে আমি সুন্দরভাবে চলার চেষ্টা করছি, কোরআনকে মানতেছি, হাদিসকে মানতেছি, সুন্দরভাবে চলার চেষ্টা করতেছি। এখন দেখা যাচ্ছে আমার জীবনে অনেক পরীক্ষা আসছে। আমরা অনেক সময় বলি যে আমার উপরে এরকম আসার দরকার কি দরকার? কতজন নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে, হারামের সঙ্গে যুক্ত আছে, তাদের জীবনে কত আরাম আয়েসে জীবনযাপন করছে। আমি যখন একটু ভালোভাবে চলার চেষ্টা করতেছি, হালালকে গ্রহণ করার চেষ্টা করতেছি, হারাম থেকে বাঁচার চেষ্টা করতেছি, আমার জীবনে কেন এত পরীক্ষা? এরকম আমরা বলার চেষ্টা করি। তো পরীক্ষা আসলে তখনই আসে যখন কোনো বান্দা আল্লাহ তাআলার হুকুম মানার চেষ্টা করে, নৈকট্য অর্জন করার চেষ্টা করে, তখন বান্দাকে আল্লাহ পরীক্ষা করেন যে বান্দা আমাকে কতটা ভালোবাসে। ঠিক দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করতেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছিলেন। তিনি 7 আসমান ভেদ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ পর্যন্ত গেছেন এবং আল্লাহ তাআলার সঙ্গে তার দিদার হয়েছে, আল্লাহ তাআলার সঙ্গে কথা হয়েছে। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন, তিনি সেটা গ্রহণ করেছেন এবং এসেছেন। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছে, তিনি ইসরা এবং মেরাজ সংঘটিত হয়েছে তার। আজকে আমরা এই বিষয়ে কিছু কথা বলবো। এই যে ঘটনা এবং ঘটনার পূর্ববর্তী ঘটনা এবং পরবর্তী ঘটনা, এই সব কিছুর মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আর অনেক সময় আমরা মেরাজের ঘটনাকে শুনি, মজার মজার কাহিনী শুনি, একটু আহ বলে রেখে দেই। বিষয়টা এমন নয়। এই যে ঘটনাগুলো, এগুলোর মধ্যে, এগুলোর নেপথ্যে আমাদের জন্য শিক্ষা আছে। এই শিক্ষাগুলো আমাদের অর্জন করতে হবে, এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তো আজকে আমরা মেরাজ নিয়ে কথা বলবো, মেরাজের শিক্ষা নিয়ে কথা বলবো। এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সম্মানের, মর্যাদার, এবং এর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। তো সর্বপ্রথম আমি বলবো মেরাজের প্রেক্ষাপটটা কি ছিল। তো মেরাজের প্রেক্ষাপটটা হলো এরকম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নানা ঘাত প্রতিঘাত এসেছিল। তিনি অনেক জুলুমের শিকার হয়েছিলেন, নির্যাতনের শিকার হয়েছিলেন। তো আল্লাহ নবী সবর করেছিলেন। তো তার জীবনের এরকম একটা মুহূর্ত হচ্ছে 10ম বছর, নবুয়তের 10ম বছর, নবুয়ত দেওয়ার 10ম বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক বিপদ এসেছিল, মুসিবত, বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তো এই ঘটনাগুলো আজকে আমরা বলবো যে নবুয়তের 10ম বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার চাচা মক্কার কুরাইশরা তাদেরকে অবরুদ্ধ করেছিলেন শিয়াবি আবু তালেবের মধ্যে, যে একটা পাহাড়ের গুহার মধ্যে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছিলেন, সমাজ থেকে বয়কট করেছিলেন। দীর্ঘ 3 বছর পর্যন্ত সেখানে তারা অবরুদ্ধ ছিলেন। তো 10ম বছরে সেই অবরোধ ভেঙে যায়, শেষ হয়ে যায়। তো অবরোধ ভাঙার পরে সেই বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আবু তালেব আবু তালেব তার ইন্তেকাল হয়ে যায়। আবু তালেবের কি ইন্তেকাল হয়ে যায়। ঠিক তারই 5 দিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা সহধর্মিণী স্ত্রী আমাদের আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়। এই দুইজন ব্যক্তি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় আগলে রাখতেন, রাসূলের পাশে সবসময় ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই দুইজন ব্যক্তি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় আগলে রাখতেন, রাসূলের পাশে সবসময় ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলকে এতটা ভালোবাসতেন, রাসূল যখন দিনের কাজে বাইরে যাইতেন, নানা ধরনের জুলুমের শিকার হইতেন, আহত হইতেন,
হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শাড়ির আঁচল দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখকে মুছে দিতেন। রাসূলের দ্বীন প্রচারের জন্য তার সমস্ত সম্পদকে ব্যয় করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য হেরা গুহায় ধ্যানমগ্ন থাকেন, আমি আপনাকে কখনো বিরক্ত করব না। তো এরকম একজন মানুষ যে রাসূলের পাশে সব সময় ছিলেন, সাপোর্ট দিয়েছিলেন, তাকে আগলে রেখেছিলেন, তার ইন্তেকাল হয়ে যায়। চাচার ইন্তেকাল হয়ে যায়, যে চাচা তার প্রভাব ছিল কুরাইশদের মধ্যে। কুরাইশরা বারবার আবু তালেবকে বলেছিল যে আপনি আপনার ভাস্তাকে সামলান, তাকে আপনি বোঝান, সে যেন আমাদের মূর্তির অসারতা সম্পর্কে না বলে, আমাদের মূর্তিকে গালিগালাজ না করে, আমাদের মূর্তির কোনো শক্তি নাই, ক্ষমতা নাই, এই কথাগুলো যেন সে না বলে, এগুলো বলা থেকে সে নিবৃত্ত থাকে, আপনাকে বোঝান। যদি না পারেন তাহলে আমাদের হাতে ছেড়ে দেন, যা করার আমরা করব। তো আবু তালেব শক্তভাবে তাদেরকে দমন করেছিলেন যে না, আমার ভাস্তা তার যে কাজ সেটা করবে। তো আবু তালেবের উপস্থিতিতে তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই পরিমাণে কষ্ট দিতে পারেনি, নির্যাতন করতে পারেনি। আবু তালেবের ব্যক্তিত্বের কারণে, তার নেতৃত্বের কারণে, তার প্রভাবের কারণে পারেনি। কিন্তু যখন আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল, কুরাইশরা তাদের জুলুম এবং নির্যাতনের স্টেপ চালানো শুরু করলো। জুলুম এবং নির্যাতন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশাদুল বালা আলাল আম্বিয়া, আশাদুল বালা আলাল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, যে সবচেয়ে বড় পরীক্ষা, সবচেয়ে বড় মুসিবত আসে নবীদের উপরে। দেখুন, আমরা সব সময় চেষ্টা করি আমার সন্তান যেন ভালো থাকে, আমার সন্তান কোনো একটা অপরাধ করেনি, করার চিন্তা করছে, আমরা তাকে শাসন করি যেন সন্তান এগুলো কাজে, অপরাধমূলক কাজে না জড়ায়। আমার সামনে আরেকজনের ছেলে অপরাধ করছে, এই ব্যাপারে আমার তেমন কোনো কিছু নাই, কিন্তু আমার সন্তানের ব্যাপারে আমি খুব চেষ্টা করি সে যেন অপরাধে না জড়ায়। তো আল্লাহ তাআলার, আমরা সকলেই আল্লাহ তাআলার বান্দা, ঠিক না? সকলেই আল্লাহ তাআলার বান্দা, কিন্তু আল্লাহ তাআলার যারা খাঁটি বান্দা, আল্লাহ তাআলা সব সময় চান আমার এই বান্দাগুলো যেন পরীক্ষা দিয়ে দিয়ে উত্তীর্ণ হয়, তারা যে আমাকে ভালোবাসে, আমার পছন্দে পরীক্ষা দিয়ে আসুক। একটা স্বর্ণ আগুনে না পোড়ালে সেটা নিখাত হয় না, শুদ্ধ হয় না, এটা আগুনে পুড়িয়ে তাকে খাঁটি করতে হয়। তো আল্লাহ তাআলার যারা নেককার বান্দা, তাদেরকে আল্লাহ নানা পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা করেন যে বান্দা আমাকে কতটা ভালোবাসে। অনেক সময় এরকম হতে পারে আমাদের জীবনে যে আমি সুন্দরভাবে চলার চেষ্টা করছি, আমি আমার পারিবারিক জীবনে, আমার ব্যবসায়িক জীবনে, সব ক্ষেত্রে, সামাজিক জীবনে আমি সুন্দরভাবে চলার চেষ্টা করছি, কোরআনকে মানতেছি, হাদিসকে মানতেছি, সুন্দরভাবে চলার চেষ্টা করতেছি। এখন দেখা যাচ্ছে আমার জীবনে অনেক পরীক্ষা আসছে। আমরা অনেক সময় বলি যে আমার উপরে এরকম আসার দরকার কি দরকার? কতজন নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে, হারামের সঙ্গে যুক্ত আছে, তাদের জীবনে কত আরাম আয়েসে জীবনযাপন করছে। আমি যখন একটু ভালোভাবে চলার চেষ্টা করতেছি, হালালকে গ্রহণ করার চেষ্টা করতেছি, হারাম থেকে বাঁচার চেষ্টা করতেছি, আমার জীবনে কেন এত পরীক্ষা? এরকম আমরা বলার চেষ্টা করি। তো পরীক্ষা আসলে তখনই আসে যখন কোনো বান্দা আল্লাহ তাআলার হুকুম মানার চেষ্টা করে, নৈকট্য অর্জন করার চেষ্টা করে, তখন বান্দাকে আল্লাহ পরীক্ষা করেন যে বান্দা আমাকে কতটা ভালোবাসে। ঠিক একই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশাদুল বালা আলাল আম্বিয়া, সবচেয়ে মুসিবত আমাদের নবীদের উপর আসছে, সুম্মাল আমসাল সুম্মাল আমসাল, এরপরে নবীদের যারা অনুসারী তাদের উপর আসছে, তার যারা অনুসারী তাদের উপর আসছে, এরকম ভাবে পরীক্ষা আসছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম পরীক্ষা আসছিল 10ম বছরে। একদিকে শিয়াবে আবু তালেবের মধ্যে কুরাইশরা একেবারে সামাজিকভাবে বয়কট করেছেন 3 বছর পর্যন্ত। যে শিয়াবে আবু তালেব, যে পাহাড়, সে পাহাড়ের মধ্যে অবরুদ্ধ ছিলেন, সেখান থেকে আসার পরে যে আগলে রাখতেন চাচা, তার ইন্তেকাল হয়ে গেল, স্ত্রীর ইন্তেকাল হয়ে গেল। তো এই বছরটা আমল হুজুন ছিল রসুলের জন্য, রসুল অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছিলেন। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে উনি চিন্তা করলেন যে আসলে এখন যখন মক্কার কুরাইশরা এরকম জুলুম করতেছে, নির্যাতন করতেছে, তাহলে দ্বীন প্রচারের জন্য আমি একটা কাজ করি, আমি এখন তাইফে যাই। তো তাইফে গিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হতাশ হয়ে। এই ইতিহাসগুলো আমরা জানি, তারপরও বারবার বলার দ্বারা এগুলো আমাদের অন্তরের মধ্যে বসে। তো উনি তাইফে গেছেন। তাইফে যাওয়ার 2টা কারণ। একটা হচ্ছে তাইফ ওনার দুধমা হালিমা, ওনার বাড়ি, বাবার বাড়ি, সেই হিসেবে নানার বাড়ি।
আর একটা হচ্ছে যে মক্কার কিছু নেতা সেখানে অবস্থান করছিলেন, যে নেতাদের সঙ্গে রসুলের রক্তর সম্পর্ক ছিল, তাদের একটা প্রভাব তায়েফে ছিল। এই দুই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়েছিলেন। তো সেখানে যাওয়ার পরে শীর্ষ যে তিনজন নেতা ছিল তায়েফে, তাদের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে একাত্মবাদের দাওয়াত দিয়েছেন যে আল্লাহ তাআলা এক, আল্লাহর হুকুমকে মানো, এরকম দাওয়াত দিয়েছেন। এবং মূর্তির অসারতা, মূর্তির কোনো ক্ষমতা নাই, তাদের কোনো শক্তি নেই, তারা কোনো কিছু দিতে পারে না, এরকম যখন তাদেরকে বোঝালেন, তো তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাক্য বাণে নানা কথায় একদম জর্জরিত করে ফেললেন। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমরা আমার দাওয়াত গ্রহণ করতে চাও না, আমার কথা শুনতে চাও না, মানতে চাও না, ঠিক আছে, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যে আমি যে তাইফে আসছিলাম এটা মক্কার কুরাইশ নেতাদের কাছে তোমরা বলিও না। এই অনুরোধটা করেছিলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তারা সেখানে, শুনি 10 দিন রসুল সেখানে ছিলেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে ফিরে আসতেছিলেন। তো তারা তাদের যে সমস্ত বখাটে ছেলে, তাদেরকে লেলিয়ে দিয়েছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে। এই বখাটেরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর দ্বারা আঘাত করেছিল, রক্তাক্ত করেছিল, রক্তাক্ত করে এই পরিমাণ রক্তাক্ত করেছিল যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত পড়ে পড়ে তার জুতা তার পায়ের সঙ্গে লেগে গিয়েছিল। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আঘাতের কারণে তার মাথা চক্কর দিচ্ছিল, আল্লাহ রসুল বসে যাচ্ছিলেন, আবার তারা দাঁড়ায় দিচ্ছিল, আবার পাথর মারতেছিল, এরকম একটা অবস্থা। তো তার সঙ্গে ছিলেন যায়েদ বিন হারেসা। এই যায়েদ বিন হারেসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে একটা খেজুর বাগান ছিল, দেয়াল দিয়ে উপরে ওইদিকে পার করে দিয়েছিলেন তাদের আঘাতের কারণে। যায়েদ বিন হারেসা নিজেও আক্রান্ত ছিলেন। ওইদিকে যখন পার করে দেওয়া হয়েছে, খেজুর বাগানের দেয়াল দিয়ে উপরে পার করে দেওয়া হয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রসুলের এরকম ভাবে শরীর থেকে রক্ত ঝরতেছিল, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তগুলো হাতে নিয়ে শরীরে মাখতেছিলেন। তো যায়েদ বিন হারেসা জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহর রসুল, আপনি এটা কেন করছেন? আপনার শরীর থেকে রক্ত ঝরছে, সেই রক্তকে আপনি মাটিকে স্পর্শ করতে দিচ্ছেন না, মাটিতে পড়তে দিচ্ছেন না, আপনি হাত দ্বারা সেটাকে মেখে শরীরে মাখতেছেন কেন? তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যেই জাতি নবীর রক্তপাত ঘটায়, নবীর রক্ত মাটি স্পর্শ করলে সেই জাতি ধ্বংস হয়ে যাবে। আমি চাই না আমার এই জাতি ধ্বংস হয়ে যায়। তো রহমাতুল্লিল আলামিন ছিলেন আল্লাহ তাআলা নবীকে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীকে যে রহমাতুল্লিল আলামিন হিসাবে পাঠিয়েছেন, তার একটা দৃষ্টান্ত আল্লাহ নবী সেখানে পেশ করেছেন। তো সেই বাগানের মধ্যে যখন শরীর থেকে রক্ত ঝরতেছে, ওই বাগানটা ছিল উতবা এবং সাইবা, তারা দুই ভাই ছিল। সেই বাগানের মালিক উতবা এবং সাইবা। যখন উতবা এবং সাইবা দূর থেকে দেখতেছে যে মুহাম্মদকে এইভাবে আক্রান্ত করে, তাকে প্রহার করে, রক্ত ঝরিয়ে আমাদের বাগানের ভিতরে তাকে কোনোভাবে প্রবেশ করে দেওয়া হয়েছে, তাদের এক মালি ছিল, আদ্দাস তার নাম ছিল। সে আদ্দাস মালিকে বলল যে তুমি একটা কাজ করো, তুমি একটা খেজুরের থোড়া নিয়ে গিয়ে তাকে দাও, হয়তো সে ক্ষুধার্ত থাকতে পারে, তাকে নিয়ে যায় খেজুরের থোড়া দাও। তো এই মালি আদ্দাস একটা কাঁচা খেজুরের থোড়া নিয়ে এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করলেন। আসলে আল্লাহ তাআলা কাকে কিভাবে হেদায়েত দেয় দেখেন। সেই মালি যখন খেজুরের থোড়া নিয়ে আসলো এবং রসুল করিম সাল্লামের হাতে খেজুর দিল, তো রসুল খেজুরটা মুখে দেওয়ার সময় বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথা বলে খেজুর খাইতেছেন। তো আদ্দাস বলতেছে যে আপনি কি কথা বললেন, এটা তো কোরাইশদের কোনো ভাষা না, তাইফবাসীর তো কোনো ভাষা না, এইটা খেয়ে আপনি আপনি এটা বলে খাবারটা কেন গ্রহণ করছেন? তো তখন বলল যে, রসুল জিজ্ঞাসা করলেন তোমার বাড়ি কোথায়? আদ্দাসকে জিজ্ঞাসা করলো যে তোমার বাসা কোথায়? তখন উনি বললো যে অমুক অঞ্চলে, যেখানে ইউনূস আলাইহিস সালাম আসছিলেন সেখানে আমার বাসা। তখন রসুল করিম সাল্লাম বললেন, সেখানে তো আমার একজন ভাই ছিল, তার নাম ইউনূস, সে আল্লাহর নবী ছিল, সে আমার ভাই, নবী হিসাবে সে আমার, আমিও নবী, সেও নবী, সে আমার ভাই। তো তার কথা যখন বললো, তো আদ্দাস বুঝতে পারলো যে এই যে ব্যক্তি, এর চেয়ে ভালো মানুষ আর হয় না। তো আদ্দাস তার কথা শুনে রসুল করিম সাল্লামের হাতে চুমু দিলেন এবং সঙ্গে সঙ্গে কালিমা পড়ে সে মুসলমান হয়ে গেল। দূর থেকে উতবা এবং সাইবা দেখছে, কি কাণ্ড দেখো, আমরা তাকে খেজুর পাঠালাম খাওয়ানোর জন্য, সে কিনা গিয়ে তার হাতে চুমু দিচ্ছে। তো আদ্দাস যখন তাদের কাছে গেছে, বলছে তুমি হাতে চুমু দিলে কেন, কি হয়েছে? তো আদ্দাস বলতেছে
রসুলের উপর ঈমান এনে দিয়ে তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছেন, রসুলের সাহাবী হয়ে গেছেন। তিনি বলছেন যে আমি ওনার চেয়ে ভালো মানুষ আমার জীবনে আর দেখি নাই, এত ভালো মানুষ। তো মুসলমান হয়েছিলেন। এখনো তাইফের মধ্যে সে এখন একটা মসজিদ হয়েছে, মসজিদ আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা হজে গেছেন, উমরায় গেছেন, হয়তো দেখে থাকবেন মসজিদ আদ্দাস, যেখানে হাজী সাহেবরা গিয়ে নামাজ পড়ে। তো এই মসজিদটা এখনো আছে। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছিল। তো 10ম বছরে শিহাবে আবু তালেবের অবরোধ শেষ হয়ে গেল, রসুলের চাচার ইন্তেকাল হলো, সহধর্মিনী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, তায়েফে নির্যাতিত হলেন। এরকম ভাবে রসুল কারীম ইসলামের উপর নানা পরীক্ষা, এই যে ঘাত প্রতিঘাত রসুলের উপর আসছিল, রসুল মর্মাহত হয়েছিলেন। ঠিক এই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করা হচ্ছে, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন মনোবল ভেঙে না ফেলেন। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মেরাজের ঘটনা এখানে আসছে। কোরআনের মধ্যে এটা আছে যে ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। যে কোনো মানুষ যদি কষ্টের মধ্যে থাকে এবং সে সঠিক পথের উপর থাকে, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তারপরে রহমত আসবে, তার সহজ হয়ে যাবে। আপনি দ্বীনের উপর চলার চেষ্টা করতেছেন, হকের উপরে ইনসাফের উপর চলার চেষ্টা করতেছেন, তো আপনার উপর বিপদ আসছে, তাহলে এই বিপদ অবশ্যই কেটে যাবে, সুসময় আপনার জীবনে অবশ্যই আসবে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থায় যখন জুলুমাতুন, সূরা নূরের মধ্যে একটা শব্দ আসছে যে জুলুমাতুন ফাওকাহা, জুলুমাতুন বাযুহা ফাওকা বায, মানে অন্ধকারের উপর অন্ধকার। রাসূলের উপর এরকম পরীক্ষা যখন আসতেছিল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজের ঘটনা সংঘটিত হয়েছে। যে আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিতে চান যে আপনি মনক্ষুণ্ণ হবেন না, মনোবল ভাঙবেন না, আল্লাহ তাআলা সবকিছুই দেখছেন। তখন মেরাজের ঘটনা সংঘটিত হয়। এই মেরাজের ঘটনা কবে সংঘটিত হয়, এই ব্যাপারে পরবর্তী গবেষকরা অনেক কথাই বলছেন। কেউ বলেছেন যে রজবের 27 তারিখে এই ঘটনা সংঘটিত হয়েছিল, আজকে রজবের 19 তারিখ। তো 27 তারিখের কথা কেউ কেউ বলেছেন, কেউ আবার পহেলা রজবের কথা বলেছেন, কেউ আবার রবিউল আউয়ালের কথা বলেছেন। তারিখ যেটাই হোক না কেন, আমাদের এখানে মৌলিকভাবে শিক্ষা, এই যে ঘটনা, এই ঘটনার মধ্যে যে শিক্ষা রয়েছে, এই শিক্ষাটা আমাদেরকে গ্রহণ করতে হবে। তো আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। যখন হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার যে হাতিম রয়েছে, সেই হাতিমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন যে হে মুহাম্মদ, আল্লাহ তাআলা আপনাকে ডেকে পাঠিয়েছে। কোথায়? বলে আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান, কথা বলতে চান। সুবহানাল্লাহ। তো আল্লাহ আপনার জিবরাইল আসতেন, এসে এই কথা বললেন। কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে মেরাজ, দুইটা অংশ। একটা ইসরা আর একটা হচ্ছে মেরাজ। ইসরা মনে হয় রাত্রিবেলা সফর করাকে, রাত্রের সফরকে বলা হয় ইসরা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়েছিল রাতের মধ্যে, বোরাকে চড়ায়। তো এইটা একটা অংশ, রাতের অংশ। এরপর এখান থেকে ঊর্ধ্ব আল্লাহ তাআলা 7 আসমান পর্যন্ত নিয়ে যান, এটাকে বলা হয় মেরাজ। মেরাজ মানে ঊর্ধ্ব গমন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম যে কাজটা করেছিলেন, সেখানে আসার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা ছাট করা হয়েছিল, তার বক্ষ বিদীর্ণ করা হয়েছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ফেড়ে তার হৃৎপিণ্ডকে বের করে সেটাকে ধোয়া হয়েছিল জমজমের পানি দিয়ে। এই ঘটনাটা তার জীবনে কয়েকবারও হয়েছিল, 2বার, কোথাও 3বারের কথা আসছে। শৈশবে একবার হয়েছে, নবুয়ত প্রাপ্তির সময় একবার হয়েছে, এবং মেরাজের সময় একবার সংঘটিত হয়েছে। তো রাসূলের বুক ফেড়ে তার হাড় বের করে সেটা ধুয়ে আবার লাগানো হয়েছে। তো এটা একটা সময় আমরা এটাকে অসম্ভব মনে করতাম, এখন এটা অসম্ভবের কিছু না। আমরা দেখি ওপেন হার্ট সার্জারি কিভাবে হচ্ছে, একটা নাকি ফুটা করে রিং ঢুকায় দিচ্ছে, ফিট হয়ে যাচ্ছে। এখন বিজ্ঞান বলতেছে আর কোনো সমস্যা নেই। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করে তার হাড়কে বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে আবারও সেটাকে ফিট করে দেওয়া হয়েছে। এটা কেন দেওয়া হয়েছে তার অনেক ধরনের ব্যাখ্যা আছে। কেউ কেউ বলেছেন যে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ঊর্ধ্ব জগতে ভ্রমণ করবেন, তো এই ঊর্ধ্ব জগতে ভ্রমণ করার জন্য যে এনার্জির প্রয়োজন, যে শক্তির প্রয়োজন, যে যোগ্যতার প্রয়োজন, হয়তো আল্লাহ তাআলা এই সিনা সাফ করার মধ্য দিয়ে এটা দিয়ে দিয়েছেন।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিরা সাফ করার পরে জিবরাইল আলাইহিস সালাম তাকে মক্কার যে মসজিদে হারাম এইখান থেকে ফিলিস্তিনের যে মসজিদে আকসা এইখানে নিয়ে যান। আগ থেকেই সমস্ত নবীগণ সেখানে উপস্থিত ছিলেন। কেউ বলেছেন সশরীরে নবীরা ছিলেন, কেউ বলেছেন নবীদের রূহরা সেখানে ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যান। যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে 2 রাকাত নামাজ পড়া হয়। এই নামাজের মাধ্যমে রাসূলের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা হয় যে আমাদের নবী সকল নবীর থেকে শ্রেষ্ঠ এবং ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীদের সমস্ত রাসূলদের সর্দার, এটা প্রমাণিত হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে নামাজ পড়েছেন। নামাজ পড়ার পরে তাকে একটি বাহন বোরাকে করে 7 আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। এর লম্বা কাহিনী, আমি সেদিকে যাচ্ছি না। 7 আসমানের মধ্যে নবীদের সঙ্গে দেখা হয়, আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়, ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে এবং মূসা, হারুন এবং তাদের সঙ্গে দেখা হয়, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গেও দেখা হয়। প্রত্যেকটা আসমানের মধ্যে দেখা হয় তাদের সঙ্গে। তো সবচেয়ে বেশি কথা 2 জন নবীর সঙ্গে হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। একটা হচ্ছে মূসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম। তো মূসা আলাইহিস সালামের সঙ্গে যখন দেখা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখন মূসা আলাইহিস সালাম কান্না করেছিলেন, তিনি কাঁদতেছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কেন কান্না করছেন? তো মূসা আলাইহিস সালাম বললেন যে দেখেন, আপনার চেয়ে আমার উম্মতের সংখ্যা অনেক বেশি, আমার উম্মতের সংখ্যা অনেক বেশি এবং আপনার চেয়ে আমার বয়সও অনেক বেশি, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এবং আমার উম্মাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাদের নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, কিন্তু আমরা এটা বুঝতে চাই না, বুঝি না। এরপরে তিনি চলে গেছেন, আল্লাহ তাআলার সঙ্গে দিদার হয়েছে, আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ কিভাবে হয়েছে, 2 ধরনের বক্তব্য আছে, এগুলো আসলে ইলমি কিছু কথাবার্তা। তো আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কেউ বলেছেন সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কেউ বলেছেন পর্দার অন্তরাল থেকে হয়েছে। তো যাই হোক, আল্লাহ তাআলার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে এবং আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন। কি উপহার দিয়েছেন এটা আমরা সকলে জানি যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ উপহার দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন যে এটা আপনার উম্মতের জন্য। তিনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন। মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে, তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আপনাকে কি দেওয়া হলো? তখন তিনি বললেন যে আল্লাহ তাআলা আমাকে এবং আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দান করেছেন উপহার হিসেবে। এই নামাজের ব্যাপারে আমরা কত গাফলতি, নামাজ আমরা পড়ি না, দোকানে বসে আছি, নানা জায়গায় বসে আছি, কিন্তু মসজিদে নামাজ পড়ার জন্য আসি না। কিন্তু এই নামাজ কত গুরুত্বপূর্ণ, এই নামাজের মাধ্যমে একটা মানুষের জীবনের সমস্ত সমস্যার সমাধান হতে পারে। একটা মানুষ যত বিপর্যস্ত হোক না কেন, যত বেশি মুসিবতে থাকুক না কেন, সত্যিকার অর্থে যদি নামাজ পড়তে পারে সে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সমস্যার সমাধান করে দেবে। এই নামাজের মাধ্যমে যদি আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা সকল প্রয়োজনকে পুরা করবেন। সাহাবা কেরামের জীবনে আমরা দেখি এটা রয়েছে যে তারা ঘরে খাবার নাই, নামাজ পড়েছেন, জাতা থেকে খাবার বের হওয়া শুরু হয়ে গেছে, এরকম অনেক ঘটনা আছে। তো আল্লাহ তাআলার কাছে ওইভাবে নামাজ পড়তে হবে, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তো আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত প্রয়োজনকেই পুরা করে দেবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে বান্দা ফাসজুদ ওয়াক্তারিব, যে বান্দা তুমি কি আমার কাছে আসতে চাও, তুমি কি আমার নৈকট্য অর্জন করতে চাও? যে আমার নবী তো মেরাজে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করেছে, আমার সঙ্গে কথা বলেছে, তুমি কি আমার সঙ্গে কথা বলতে চাও? তো এটা নামাজের মধ্যে দেওয়া হয়েছে যে ফাসজুদ ওয়াক্তারিব, যে মানুষ আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্যশীল হয় যখন মানুষ সিজদার মধ্যে যায়। সূরা আলাকের মধ্যে বলা হয়েছে ফাসজুদ ওয়াক্তারিব, তুমি সিজদা করো এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করো। একজন মানুষ সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যায়। আমরা নামাজ বাদ দিয়ে নানা জায়গায় গিয়ে চাইতে থাকি, এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছেই আমাদেরকে চাইতে হবে। তো যে কথা বলছিলাম, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। তো মূসা আলাইহিস সালাম বললেন কত ওয়াক্ত দেওয়া হয়েছে? তখন তিনি বললেন যে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত দিয়েছে। মূসা আলাইহিস সালাম বললেন, যখন আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি যে আমার উম্মতকে শুধুমাত্র 2 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল,
আমার উম্মত সেটাও আদায় করতে পারেনি। সুতরাং আপনার উম্মতও পারবে না। আপনি যান আল্লাহ তাআলার কাছে গিয়ে বলুন, আবেদন করুন যেন আল্লাহ কমিয়ে দেয়। তো গিয়েছেন, কমিয়ে দিয়েছে, 5 ওয়াক্ত কমিয়েছে, আবার গিয়েছেন 5 ওয়াক্ত কমিয়েছে। এইভাবে করে করে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ কমিয়ে মাত্র 5 ওয়াক্ত রেখেছেন। তো মুসা আলাইহিস সালাম বলেন, আবার যান, আবার গিয়ে আল্লাহ তাআলার কাছে আবেদন করুন যে আল্লাহ আপনি কমিয়ে দেন, আমার উম্মত দুর্বল, পারবে না তারা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার লজ্জা হয়, আমি কিভাবে আল্লাহ তাআলার কাছে যাব? মাত্র 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত আল্লাহ তাআলা দান করেছে। তো আল্লাহ তাআলা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা দিয়েছেন, আসতেছিলেন, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে জানানো হলো যে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক আমল করবে আল্লাহ তাআলা একটা নেক আমলের বদলে 10টা সওয়াব তাকে দান করবে। সুতরাং এক ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তের সওয়াব, এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অথচ এই নামাজের ব্যাপারে আমাদের কত উদাসীনতা, কত ঘাটতি। এজন্য নামাজের ব্যাপারে আমাদের যত্নশীল হওয়া দরকার। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে যে as-সালাতু মি'রাজুল মুমিনিন, যে নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। নামাজ কি? মুমিনের মেরাজ, আল্লাহর সঙ্গে কথা বলার একটা মাধ্যম। দেখুন একজন ব্যক্তি যখন নামাজের মধ্যে বলে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, প্রত্যেকটা জবাবে আল্লাহ তাআলা উত্তর দেন। যখন বান্দা বলে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলে যে আমার বান্দাকে আমাকে দেখছে, আমার বান্দা কি জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, আমার আযাব দেখছে? তারা কিছু দেখে নাই আল্লাহ, শুধুমাত্র নবীর কথাকে বিশ্বাস করছে, আপনার শাস্তিকে ভয় করছে, তারা আপনার প্রশংসায় নামাজে দাঁড়িয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলে যে আমার বান্দা আমার প্রশংসা করছে। বান্দা বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এর উত্তরে আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন। প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ তাআলা উত্তর দিতে থাকেন। এটা হাদিসের মধ্যে স্পষ্টভাবে আসছে। তো নামাজের মাধ্যমে মূলত আল্লাহ তাআলার সঙ্গে আমরা কথা বলতে পারি। এজন্য নামাজটা আমাদের খুব গুরুত্বের সঙ্গে হওয়া দরকার, জীবন্ত নামাজ হওয়া দরকার। নামাজ আসলে পড়ি কিন্তু আমাদের নামাজের মধ্যে কোনো প্রাণ নাই, আমাদের নামাজের মধ্যে কোনো স্বাদ নাই, উপলব্ধি নাই। এটা আমার নিজেকে বলছি, আমি আপনাদের সবাইকেই বলছি, আমাদের নামাজ আসলে জীবন্ত হওয়া দরকার। নামাজ পড়তেছি, দুনিয়ার নানা চিন্তা, নানা ফিকির এটার মধ্যে আসে। অথচ আল্লাহ তাআলা কত গুরুত্বপূর্ণ দামি জিনিস হলে মেরাজে ডেকে আল্লাহ তাআলা এই উপহারটা আমাদেরকে দান করেছেন। এই জন্য যত্নের সঙ্গে আমরা নামাজ পড়বো। আর একটা বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাত্রিতে আরো কিছু উপহার দিয়েছিলেন। একটা উপহার হচ্ছে আল্লাহ তাআলা সূরা বাকারার যে শেষের 2 আয়াত, এটা দান করেছিলেন। আর একটা হচ্ছে তওবা দান করেছিলেন আল্লাহ তাআলা। পূর্ববর্তী যত উম্মত ছিল, সেই উম্মতরা যদি কোনো অপরাধ করত, সেই অপরাধের শাস্তি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিয়েছে। হাত দ্বারা কোনো কাজ করেছে, হাত ভস্ম হয়ে গেছে, পা দ্বারা কোনো করেছে, পা কিছু একটা হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কোনো অপরাধ করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা শাস্তি দুনিয়াতে কার্যকর করেছেন। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে উম্মতে মুহাম্মাদীকে তওবার দান করেছেন, যে মানুষ যদি গুনাহ করে, অপরাধ করে, তওবা করবে তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। 50 বছর যাবত সে গুনাহ করছে, অপরাধ করছে, মানুষের হক নষ্ট করতেছে, মানুষকে নানাভাবে কষ্ট দিচ্ছে, তার উপলব্ধি হয়েছে যে আরে 50 বছর যাবত আমি অপরাধ করছি, মানুষের হক নষ্ট করছি, এখন বুঝে আসছে সে তওবা করতে, তওবার মতো তওবা যদি হয় তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। তওবার যে শর্ত আছে এটা আলাদা আলোচনা। মানুষের হক যদি নষ্ট করা হয় তো সেটা অবশ্যই আদায় করতে হবে, ভিন্ন আলোচনা। কিন্তু তওবা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে দান করছেন, যে তওবা করলে আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহকেও মাফ করে দেবেন। আরেকটা বিষয়, শুধু এতটুকুই না, যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তওবা করলে তো মাফ করে দিবেন, গুনাহের জায়গায় আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিবর্তন করে দেবেন। তো মেরাজের রাত্রিতে, মেরাজের আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে এগুলো দান করেছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সেখানে অনেক কিছু দেখিয়েছেন। এগুলো আমাদের বিশ্বাস করতে হবে, বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ তাআলা এই যে মেরাজের হাদিসগুলো প্রায় 40 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কিছু দেখিয়েছেন। আমরা আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। শুধু এতটুকু বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার দেখানো হয়েছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের কাছে গিয়েছেন, হাদিসের মধ্যে আসছে, আমি সেখানে গিয়েছি। তো হাউজে কাউসারের
পানি নবী উম্মতকে পান করাবেন, তার পাত্রগুলো কেমন হবে, সমস্ত বিবরণগুলো আসছে। তো যখন নবী করিম সাল্লাম পানি পান করাবেন, তো একদল উম্মতকে আল্লাহ রসুল দেখতে পাবেন যে রসুল তাদেরকে চিনতেছেন, তারাও রসুলকে চিনতেছে, এবং তারা পানি পান করার জন্য এগিয়ে আসতেছে। মাঝখানে ফেরেশতারা একটা ব্যারিকেড দিয়ে দিবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, আসতে দিবে না। তখন নবী বলবেন যে এটা কেন করলে তোমরা, তারা তো আমার উম্মত। তখন নবী করিম ফেরেশতারা বলবে, হে নবী, আপনি জানেন না এটা, যে আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এরা আপনার দ্বীনের মাঝে এমন কোনো বিষয় সংযোজন করেছে, পরিবর্ধন করেছে, বাড়িয়েছে, কমিয়েছে, যেটা ইসলামের মধ্যে ছিল না। এরা বেদাত চালু করেছিল, ফলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। তো এইটা নবী করিম সাল্লামকে দেখানো হয়েছিল যে আমরা দ্বীনকে মানবো, ইসলামকে মানবো, যেইভাবে কোরআন এবং সুন্নাহর মধ্যে আসছে সেইভাবে আমাদেরকে মানতে হবে। কোরআনে একটা আছে, হাদিসে আছে, এর বাইরে নতুন কোনো কিছুকে যদি আমরা বাড়াই, কমাই, এটা ইসলাম হিসেবে গ্রহণযোগ্য হবে না। কারণ কোরআনের কারিমের মধ্যে আয়াত আসছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, যে আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, এখন বাড়ানো কমানোর আর কোনো সুযোগ নাই। কেউ যদি বাড়ায় কমায়, এটা আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না। হযরত ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি ইসলামের মধ্যে কোনো কিছুকে বাড়ায়, এর মানে হলো সে যেন দাবি করছে এটা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে দেওয়া হয়েছিল, নবী কেন জানি এটা প্রকাশ করেনি, তাই আমি নিজের থেকে করছি। এটা তো অসম্ভব ব্যাপার। অথবা এমন হয়েছে যে আল্লাহ নবীকে দিয়েছেন, নবী পালন করেন নাই, আমি পালন করতেছি, বিষয়টা এমন হতে পারে না। সুতরাং কোরআনে যেভাবে আসছে, হাদিসে যেভাবে আসছে, দিনকে সেভাবেই মানতে হবে। যদি বাড়ানো হয়, কমানো হয়, সেটা আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না। সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে, এই যে মেরাজের ঘটনা, এখান থেকে যেটা শিক্ষা, সেটা হচ্ছে যদি আপনি দ্বীনের উপর চলেন, আল্লাহ তাআলার হুকুম অনুসারে চলেন, এবং এই চলতে গিয়ে আপনি বিপদে পড়েন, তো অবশ্যই আপনাকে সবর করতে হবে, যেরকমটা নবী করিম ইসলামের জীবনে আসছিল। সবর করার কারণে আল্লাহ তাআলা সুসময় তাকে দান করেছিলেন। এই জন্য আপনার জীবনেও যদি কোনো পরীক্ষা আসে, সবর করবেন, ইনশাআল্লাহ এই হালত পরিবর্তন হয়ে যাবে। আপনি দেখছেন আমার এটা হচ্ছে, সেটা হচ্ছে, নানা কিছু হচ্ছে, সত্যিকার অর্থেই আপনি দিনের উপর চলার চেষ্টা করতেছেন, আপনি সবর করেন, দেখবেন যে আপনার এই হালত পরিবর্তন হয়ে যাবে। ইন্না মাআল উসরি ইসরা, যে কঠিনের পরে, বিপদের পরে আল্লাহ তাআলা সুসময় অবশ্যই দান করবেন। এটা একটা শিক্ষা। আর একটা বিষয় হচ্ছে এই ঘটনার ভিতরে যেটা, যে আল্লাহ তাআলা যেটা চান সেটা অবশ্যই হবে, সেটা আমার বোঝা আসুক না আসুক। বিজ্ঞান কি বলে বলুক, বিজ্ঞান যদি বুঝতে না পারে, সেটা বিজ্ঞানের ব্যর্থতা। কিন্তু আল্লাহ তাআলা যদি চান যে কোনো ঘটনা ঘটবে, সেটা অবশ্যই হবে, যেটা আল্লাহ তাআলা লোককে দেখায় দিয়েছেন। যে সফরটা মসজিদে হারাম থেকে ফিলিস্তিনে যেতে উঠে চলে যায় 3 মাসের সময় লাগে, সেটা আল্লাহ তাআলা মুহূর্তে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়েছেন। সুতরাং যদি আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে কোনো কিছু করতে চান, সেটা আল্লাহ তাআলা করিয়েই থাকেন, এতে বাধা দেওয়ার কারো কিছু নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।